الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى مولانا और ज़बान करे मोहब्बत बनी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला सय्यिदिना क्या कबर कितने तारे किले छुप गए, फुरने दो बेन डूबा हमारा नबी। ज़बान कुने बोली सुबहान अल्लाह। आसमानों की पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली। माशाअल्लाह, ज़बान खुले सबाई যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান। محمد وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে, আরে মন পারের তরি পাবে না, সময়ে তাকতে মুর্শিদ দরে পথে করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا محمد لا إله لا إله ما شاء الله لا إله ज़बान खोले ला इलाहा आशिक होए ला इलाहा ला बोले ला इलाहा बोले ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला अमर अल्लाह ছাড়া মাবুদ নাই, আমার নবী যে সারা উপায় নাই, বলুন আল্লাহ সারা আমার নবী যে সারা উপায় নাই। আমার আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ পাইতে হলে
লে সুফিয়ান সিদ্দিকের দয়া চাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা আমিরাতের যখন সইতে যাই নবী চোখের জলে বুক ভাসাই আমিরাতের যখন সইতে যাই নবী চোখের জলে বুক ভাসাই কবে যাব আপনার রওজায় নবী কবে যাব যাই সে আশাতে রাত কাটাই লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহ কত সুন্দর মদিনা আমদার দেখার নসিব হলো না মৌলা কত সুন্দর না আমদার দেখার নসিব হলো না আমার কৌশল সিদ্দিকী জানার ঠিকানা আমার মুর্শিদ জানার আমরা যাব গো সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত জনপরি সুফিয়ান সিদ্দিকী হুজুরের স্মরণে 52তম বার্ষিক পবিত্র উরুস মুবারক, আজকের উরুস মুবারকের যিনি সম্মানিত সভাপতি আশিকা রাসূল হাজী জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, মেম্বার শরীফপাড়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে যিনি সহসভাপতি আশিকা রাসূল হাজী মোহাম্মদ আব্দুল খালেক সরদার সাহেব পেটুয়াজুরি, জনাব মোহাম্মদ আবুল ফজল সরদার সাহেব পেটুয়াজুরি, হাজী মোহাম্মদ আব্দুল মুবিন মেম্বার সাহেব সাটিরপাড়া, এবং আজকের উরুস মাহফিলে যিনারে শুভাগমন করেছেন পীর সাহেব কিবলার আওলাদগণ, আশিকা রাসূল মাশুক ইলাহি হযরতুল আল্লাম হযরত মাওলানা জাবেদ আহমেদ সিদ্দিকী জনপুরি সাহেব, হযরত মাওলানা কৌসর আহমেদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি, সভারত্ন জনাব মোহাম্মদ হামিদুল হক হামদু সাহেব চেয়ারম্যান চম্পকনগর, এবং আমার পরপরে যিনি আসতেছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত মহব্বতের বড় ভাইজান আশিকা রাসূল মাশুক ইলাহি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কদরি সাহেব, এবং আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা কারি ইমামুল হাসান সাহেব সহ উপস্থিত রয়েছেন মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুরিদানি আযান, যুবক ভাই বাবারা, পর্দানশীন আমার সরলা ওবেলা মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগার অন্তরস্থল থেকে আবারও শান্তির বাণী সালাম যাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজিমুস শানি পবিত্র মাহফিলে আসার মতো বসার মতো
যে সুযোগ দান তৌফিক করে দিলেন, সেই জন্য শুকরিয়া তান সকলে জবান করে মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আর জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে যারা এসেছে, ইচ্ছা করলেই জান্নাতের বাগানে আসা যায় না, ঠিক কিনা বলেন? আমার আপনার মতো কত মানুষ দেখেন মাহফিলের চাইতে দাঁড়িয়ে আছে, তো ভিতরে আসতে পারে না, কারণ শয়তান নাড়া দেয়, ঠিক কিনা বলেন? আপনার আমার মতো কত মানুষ এই জান্নাতের বাগানের সন্ধান পেয়ে জান্নাতের বাগানে প্রবেশ করে না, কারণ তাদেরকে শয়তান এমন ভাবে ঘুরাইতেছে যে জান্নাতের বাগানে বসলে, এই জায়গার মধ্যে যারা বসবে গুনাহ না হওয়াটা সম্ভব, ঠিক কিনা বলেন? কারণ এখানে বসলে সওয়াব হবে। চার দোকানে বসলেন গুনাহ হতে পারে, দোকানে বসে থাকলেন গুনাহ হতে পারে, যে কোনো জায়গায় বসলেন গুনাহ হতে পারে। জান্নাতের বাগানে বসলে কোনো গুনাহ হতে পারে, কোনো গুনাহ। আমার নবী বলেন, যারা দুনিয়ার মিন রিয়াজিল জান্নাহ বেহেশতের বাগানে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি যেভাবে দুনিয়ার জমিনে দেয়, সেইভাবে বান্দার উপরে আমার আল্লাহ রহমত দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই রহমত আমরা দেখি না, এই জন্য আমরা পাগল হই না। যদি দেখতাম আমরা, এই প্যান্ডেলের ভিতরে জায়গা হতো না, প্যান্ডেল ভরপুর হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আশেক যারা নবীর মিলাদ করলে তারা এমনিতে চলে আসে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার দেশে সাপুরে যখন বিন বাজায়, যেই সাপের শরীরের মধ্যে বিষ আছে, সেই বিনওয়ালার আওয়াজ শুই না সাপ গর্তে ঢুকে নাকি কাছে আসে, কথা বলেন কোথায় আসে? কাছে আসে। যাদের অন্তরে আমার নবীর হুব্বে রাসূল মহব্বত রয়েছে, এই মানুষটা যদি আমার নবীর মিলাদ দুরূদের আওয়াজ শুনে, এই মানুষটা ঘরে বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে হুব্বে রাসূল রয়েছে, সেই মানুষটা যদি আমার নবীর মহব্বতের আলোচনা শুনে কখনোই ঘরে শুয়ে থাকতে পারে, কথা বলেন পারে? কারণ এই মাহফিলটা এমন একটা স্মরণের মাহফিল, আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল। এই মাহফিলে আমার নবীর সম্মানের আলোচনা করা হয়, কথা বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? আমার নবীকে মহব্বত করবেন কেন? আমার নবীর জন্য আল্লাহ কুল কায়দা সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? যেই নবী আপনার কবরে, যেই নবী আপনার হাসরে, যেই নবী মিজানে, যেই নবী ফুলসিরাতে জায়গায় জায়গায় আপনার আমার আপন হবেন, ওই রহমাতুল লিল আলামিনের মহব্বতে জান্নাতের বাগানে আসা দরকার আছে না নাই? জবান করে বলেন দরকার আছে না নাই? এই জান্নাতের বাগানে যদি আসেন, আমার রহমতের নবী খুশি হবেন, স্বয়ং আমার আল্লাহ খুশি হবেন। কেন? এই জান্নাতের বাগানে, মিন রিয়াজিল জান্নাত, দুনিয়ার জান্নাতের বাগানে আমার নবীর উপর দুরূদ পড়া হয়, আমার আল্লাহ পাকের জিকির হয়। এতক্ষণ পর্যন্ত আমরা জিকির করলাম কার? কথা বলেন কার? আমরা প্রশংসা তারিফ করতেছি কার? নবীর দুরূদ পড়তেছি, এদিকে আল্লাহ খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আমি আল্লাহ পাক রব্বি কারীম 8টা জান্নাত বানাইলাম, আমি আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আমি আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম 7টা, এই জাহান্নামের আমি আল্লাহর কোনো ভয় নাই, কারণ বানিয়েছেন কে? কথা বলেন কে? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যেই আল্লাহ রহিম ও রহমান, দয়াবান, সেই আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। একমাত্র একটাই কথা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই দুনিয়ার জমিনে এসে দাওয়াত দিয়েছেন, ও উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ও উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো। জবান করে বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে তৈয়ার করেছেন। আমার আল্লাহ কই, আমি আল্লাহর জান্নাতের প্রয়োজন নাই, আমি আল্লাহর জাহান্নামের ভয় নাই, কিন্তু আমি আল্লাহ একটা ইবাদত করি যেটা আমি আল্লাহ মহব্বতে করি। সুবহানাল্লাহ। কি করে? মহব্বতে করে। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমার নবীকে আমি আল্লাহ দুরূদ ও সালাম দেই। জবান করে মহব্বতে বলেন, যেই নবীর উপর স্বয়ং আল্লাহ দুরূদ করেন, ওই নবীর উপর আমরা দুরূদ পড়ি, কাজটা কি ভালো না মন্দ? ভালো। কথা বলেন ভালো না মন্দ?
ওই নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ি, যে রাহমাতুল লিল আলামিনের উপর স্বয়ং আমার আল্লাহ নিজে দুরূদ পড়েন। শুধু আল্লাহ নিজেই দুরূদ পড়েন না, ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে, তার সম্মান, তার ইজ্জত আমার আল্লাহ আকাশচুম্বী বাড়িয়ে দিবে। জবান খুলে একবার মহব্বতে বলি সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে ও ভাই আল্লাহ তাআলার দিদার মিলে। তাকো যদি জজবা গালে, তাকো যদি জজবা গালে, বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়, আমার নবীর প্রেমে যে হয় মাতা, ও ভাই তাহার সুনাম রইছে চিরকাল। আরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি। নবীর দরুদ পড়, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়, আরে ওয়াসকারণে পাগল ছিল, আমার নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। ওয়াসকারণে পাগল ছিল, আমার নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। আরে জুব্বাই উপহার পাইল, জুব্বাই উপহার পাইল হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা নবীর দরুদ পড়। জবান করে মহব্বতে বলেন, নবীর উপর দরুদ পড়া দরকার আছে না নাই? আর জবান করে বলেন দরকার আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আমরা যে আমল করি এই আমলগুলা যদি অল্প হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, যেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আমি আল্লাহ এমন আল্লাহ রে বান্দা, তুই রাতে কি করস, দিনের বেলা তুই কি করস, প্রকাশ্যে কি করস, গোপনে অন্ধকারে কি করস, পৃথিবীর কেউ দেখে না। জবান করে বলেন দেখেন কে? আর জবান খুলে বলেন দেখেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুই দেখে, আমাদের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। কিন্তু আমরা যখন গুনাহ করি দুনিয়ার কেউ দেখে না, আমরা যখন অন্যায় করি দুনিয়ার কেউ দেখে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ, সূরা তাওবার মধ্যে চমৎকার ভাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়া কুলি ইমালু ফাসিয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া কুলি ইমালু ফাসায়ারাল্লাহ, তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি। ওয়া কুলি ইমালু ফাসায়ারাল্লাহ, তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহই দেখি না, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার রাসূলই দেখেন না, ওয়াল মুমিনুন, এবং মুমিন ঈমানদাররা দেখে। ওয়া কুলি ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, শুধু আমার রাসূলই দেখে না, ওয়াল মুমিনুন, যারা আল্লাহ ওয়ালা হয়, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা মুত্তাকি হয়। আমার আল্লাহ পাক রব্বুল কারীম যাদেরকে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন, যাদের
জন্য তামাম পৃথিবীটা সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, যাদের জীবনটা আমার আল্লাহর রঙে সাজিয়ে ফেললো তাদের জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীটা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তামাম পৃথিবীটা আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ ওই ঈমানদার বান্দা মুমিন মুত্তাকিদের জন্য, আল্লাহর ওলিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি বানায়া দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। গোলামি বানাই দেয় কে? আর জবান খুলে বলেন বানায়া দেয় কে? আমরা ইবাদত করি আল্লাহ, আল্লাহ আমাদের ইবাদত গুলা দেখে। আমার আল্লাহ জানিয়ে দেয় তোমরা যে আমল করো শুধু আমি আল্লাহ দেখি না, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখেন, শুধু আমার রাসূলই দেখে না, ওয়াল মুমিনুন যারা ঈমানদার মুমিন যারা আল্লাহ ওয়ালা হয়ে গেল, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর ওলি যারা তারা সেইগুলা দেখতে পায়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা বন্ধুরা, যদি আপনি জীবনটাকে আল্লাহর ওলিদের সঙ্গে মিশ্রিত করতে পারেন, আল্লাহর ওলিদের ফায়েজ যদি হাসিল করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দেহটাকে আমার আল্লাহ পবিত্র বানায়া দিবে। আপনার ভিতরে যাহা কিছু থাকবে আল্লাহর নামের জিকির করবে, আপনার আল্লাহর নামের জিকির করবে। আপনি যখন আমার নবীর দুরূদ পড়বেন আমার আল্লাহ আপনাকে সম্মান দান করবে, আল্লাহ পাকের জিকির করবেন, আমার আল্লাহ আপনাকে বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানায়া নিবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা গুনাহ করি, মাফ করে কে? আর জবান করে বলেন মাফ করেন কে? আল্লাহ ছাড়া মাফের কোনো জায়গা নাই। ওই আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহ রহিম, যেই আল্লাহ রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ দয়া দান করেন। যেই আল্লাহর ওয়ালা আল্লাহর ডিউটি করে আল্লাহ পাক তাকে স্মরণ করে, যেই আল্লাহকে স্মরণ করে সেই আমার আল্লাহকে স্মরণ করে। এই জন্য আল্লাহর ওলি যারা রাত্র যখন গভীর হয়ে যায় নামাজের মাসআলার মধ্যে বাইসা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, চাষ্টের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার ফেরেশতারা দেখ, যেই ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ যে মানুষ বানাইলাম ওই মানুষগুলো আমি আল্লাহর পাগল হইয়া দেখ রাত্র জাগ্রত হইয়া বিবি ঘুমিয়ে গেল, সন্তান সন্ততি ঘুমিয়ে গেল, কিন্তু আমার এই বান্দাটা ঘুমায় না, একমাত্র আমি আল্লাহ সন্তুষ্টির জন্য। ফেরেশতারা বলেন আল্লাহ তোমার বান্দে দরজরে দেখে না উঠলো। আমার আল্লাহ ডাক দেয়া কয় আমার এই বান্দাটা আমি আল্লাহর নিয়ামত দেখেছে, আমি আল্লাহ পাক তাকে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি আল্লাহ যাহা কিছু দান করলাম এইগুলা পাইয়া আমি মাওলার শুকরিয়া আদায় কইরা সে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। ওই আমি আল্লাহর বান্দাটা রাতের বেলা নামাজের মধ্যে নামাজ আদায় কইরা রাত্র যোগের গভীর হয়ে যায়, পশু পাখি গাছের মধ্যে বাচ্চা নিয়ে ঘুমায়া যায়, দুনিয়ার মানুষ সবাই সব কর্ম ব্যক্ত করে, সবাই যখন রাতের নিরিবিলি ঘুমায়া যায় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও আমার ফেরেশতারা দেখ এই অসংখ্য গণিত মানুষের মধ্যে আমার কিছু মাহবুব বান্দা বান্দি আছে যারা রাতের বেলা আমার ঘুমকে হারাম কইরা আমি আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগায়া দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। আমি আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগায়া দেয়। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দেয় কই ফেরেশতারা দেখ আমার এই বান্দা বান্দিগুলা আমি আল্লাহর দেখে নাই, আমি আল্লাহর জাহান্নামের বই কিতাব দেখে নাই, আমি আল্লাহ জান্নাত বানাইলাম এটাও তারা দেখে নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করিয়া আমি আল্লাহ পাকের আখিরাতকে বিশ্বাস করলো, আমি আল্লাহ যে জান্নাত বানাইলাম এই জান্নাতকে বিশ্বাস কইরা আমি আল্লাহর কুদরতি চরণে রুকু সিজদা করে আমি মাওলার জিকির করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই রাত্র রজনীতে জাগিয়া জাগিয়া আমি আল্লাহর মহব্বতে তারা রুকু সিজদা করে আমি আল্লাহর মহব্বতে যারা জিকির করে এই রাতের বেলা যারা আমি আল্লাহর মহব্বতে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার সাধারণ বান্দা বান্দি রাখি না, আমি আল্লাহ পাক স্বয়ং তাদেরকে আমি আল্লাহর বন্ধু বানায়া নেই, বন্ধু বানায়া নেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি বানায় নেই? আর জবান করে বলেন কি?
আল্লাহর বন্ধু যারা হয় আমার আল্লাহ হয়, ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের জন্য আমি আল্লাহ তামাম পৃথিবীটা তাদের জন্য গোলামিতে নিয়োজিত করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ বাবারে, আজকে দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয় আমার আল্লাহকে ভালোবেসে আমার মদিনার নবীকে মহব্বত করেন, কথা ঠিক কিনা? আর জবান করে বলেন, আমার নবীকে মহব্বত না করলে আল্লাহর ওলি হতে পারবে? কথা বলেন, পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করবেন, আমার নবীকে মহব্বত করবেন। আমার আল্লাহ কই আমি আল্লাহকে মহব্বত করা হবে যদি আমার হাবিবুল্লাহর সঙ্গে মহব্বতটা থাকে, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী জানায়া দেই, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, যার প্রতি আমি নবীর মহব্বত নাই তাহার ঈমান, কথা বলেন, তাহার ঈমান নাই। আর আমার এই নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী এমন নবী যেই নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইয়া আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমি নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আমি নবীর পরেই আল্লাহ রিসালাতের দরজায় আমার আল্লাহ তালা দিয়েছেন, আমি নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, তবে আমি নবীর পরে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে। আজকে আমরা যে জনপুরি পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে এই মাহফিলে বসলাম, ওনারা তো আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কথা বলে কোনো সন্দেহ আছে? আরে তুমি তো মালিক কোলে কাদির, কত বাদশার বানাইলা ফকির, আরে তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তুমি তো মানে কোলে কাদির, কত বাদশার বানাইলা ফকির, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বেহেশতে হাওয়ায় আদম নিষেধ করলে কাইতে গন্ধম কাইয়া তারা হইল বেকার, বেহেশতে হাওয়ায় আদম নিষেধ করলে কাইতে গন্ধম কাইয়া তারা হইল বেকার। আরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়ায় এই দুইজনা পাঠাইলা দুনিয়ার বাজার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা আরে গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। জিদ্দায়ার শরণ দিবে 300 বছর ইবাদতে কান্দাইয়া করলা বেকার, আরে জিদ্দায়ার শরণ দিবে 300 বছর ইবাদতে কান্দাইয়া করলা বেকার। আরে অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে পাঠাইলা দুনিয়ার বাজার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মার গুনাহ গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ইব্রাহিম কে হুকুম করো ইসমাইল কে কুরবান করো, তোর কুদরত বন্দা সরিদার, আরে ইব্রাহিম কে হুকুম করো ইসমাইল কে কুরবান করো, তোর কুদরত বন্দা সরিদার। আরে এই আফজাল ডেকে বলে ইব্রাহিম কে বাসাইলে কইলা দিলা রহমতের ভান্ডার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মার গুনাহ গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মার গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। মহব্বতে দূর করেন আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آله محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا আমার বাবারা বন্ধুরা ভাইরা গভীর মনোযোগ মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই আমার আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি ইবাদত করেছেন, কিন্তু অন্তরে ছিল আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? অন্তরে কার মহব্বত ছিল? আমার নবীর মহব্বত। আরে নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যাগণ সবার চাইতে আমার নবীজি আপন। আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিল, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিল। আরে দলিলে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে রাব্বি হাবিলি উম্মতি কান্দিতেন দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বোঝে না। আরে রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুযনিবিন, রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুযনিবিন, ঘোষণা দিয়েছেন আল্লাহ সাই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই, আমার নবী বিনে দরদি কেউ নাই। কথা বলেন নবী বিনে দরদি কেউ আসেনি? কথা বলেন আসেনি? ওই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত যাদের অন্তরে আছে তারা হইল আল্লাহর ওলি। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক আমি নবীর মাধ্যমে রিসালাতের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি নবীর পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে? কথা বলেন আসবে? কিন্তু আমি নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা আমার আল্লাহ খোলা রেখেছেন। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা, কিন্তু নবুয়তের দরজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। রে আমার আব্বা, আপনি যাহা কিছু করেন আল্লাহর ওলি হইতে পারবেন। আপনি সিনজি চালান, আপনি কৃষকের কাজ করেন, শ্রমের কাজ করেন, আপনি যে কিছু করেন না কেন, আপনার কর্মটা যেমনই হোক না কেন, আপনি যদি রিয়াজত করেন আল্লাহর ওলি হইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, এই বর্তমান যুগটা হলো বেলায়াতের যুগ। আমার বাবারা বন্ধুরা ভাইয়েরা রে, সুন্নি যারা, ইমানদার মুমিন যারা, আল্লাহর ওলিদের সম্মান শুনলে তাদের ঈমানের জজবা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা, আলাইকুম বিসুন্নতি ওয়াল খুলাফায়ে রাশিদিন মাহদি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার নবীর পথ মতে চলে তারাই হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা হইল গাউসে পাকের দল, তারা হইল কাজা গরিবে নামাজের দল, তারাই হইল আবু বকর সিদ্দিক জনপুরের বংশধরের ইচ্ছাকৃতভাবে তারাই আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, তারাই হইল তারার দল। কথা বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক আমরা যারা নবীর সুন্নাত তরিকায় আমরা চলি, আমরা যারা আমার নবীকে জানের চাইতে মহব্বত করি, আমরা যারা নবীকে জানের চাইতে ভালোবাসি, আমরা অনেক সময় হই সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আবার অনেক সময় হই সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের মতো, আমরা অনেক সময় হয় উসমান যুন্নুরাইন, আবার অনেক সময় হয় শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলীর মতো। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? অনেক সময় হয় মাওলা আলীর মতো। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, এই বেলায়াত এমন একটা বেলায়াত যে এই বেলায়াতের যুগটা আমার রাহমাতুল লিল আলামিন বলেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, এই বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। কিন্তু এই বেলায়াতে রাহবার একজন দুনিয়ার জমিনে আমার রাহমাতুল লিল আলামিনের চারজন শ্রেষ্ঠতম সাহাবী, একজনের নাম হইল সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হইল সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল হযরত উসমান যুন্নুরাইন, চতুর্থ নাম্বার হইল হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়রে আমার সাথী পাড়ার বাবা, আমার রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে মাওলা আলী এমন আলী, যেই আলীর ব্যাপারে আমার নবী বলেন আলী এমন আলী, যেই আলী হইল বেলায়াতের সম্রাট, মারফতের খনি। জোরে কন্না মারহাবা, জোরে কন্না মারহাবা। এই আলী এমন আলী, যেই আলী হইল দুনিয়ার জমিনে আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যারা আমি আলীর মহব্বত করলো তারা আমি মদিনার নবীকে মহব্বত করলো, আর যারা আমার আলীকে কষ্ট দিল তারা যেন আমি রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিল। আমার নবী জানায়া দেয়, উম্মত তোমরা আমার মাওলা আলীর তোমরা মহব্বত করো, তোমরা আমার আলীর শান গাও, আমি নবীরে মহব্বত করা হবে, তোমরা আমার আলীকে তোমরা ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হবে। ওই আলী এমন আলী, যেই আলীর ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আসাদুল গালিবিন, আলী হইল আমি নবীর সিংহ, যেই আলীর ব্যাপারে আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হইল আমার মাওলা আলী। আর জবান করে বলেন সুবহানাল্লাহ। এই মাওলা আলী কেমন আলী? আজকে আমরা আল্লাহর ওলির পাগল, কিন্তু বাবা আমরা মূল জানি না আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী। আমার নবী জানায়া দেয় উম্মত, আমি নবীর আহলে বায়াত যারা, আমি নবীর আহলে বায়াতের মধ্যে সদস্য হলো একজন মাওলা আলী। এই মাওলা আলীরে তোমরা সাধারণ মনে করিও না, এই মাওলা আলী এমন আলী, যেই আলীর জন্মটাই হয়েছে আমি মুস্তাফার কারণে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা সবাই তো জন্ম হইলাম, পৃথিবীতে আমরা আসলাম, নবী না হইলে আল্লাহ দুনিয়া বানাইতেন না। কথা ঠিক কিনা? নবী না হইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য করে কুফি আমার আল্লাহ বানাইতেন না। ওই নবী রাহমাতুল লিল আলামিন জবান মুবারকে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হইল আমার মাওলা আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরা আমার বাবারা,
ওই মাওলা আলী কেমন আওলা আলী, যেই আলীর ব্যাপারে আমার নবী বলেন আমি নবী হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার মাওলা আলী। ওই নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যারা আমার আলীর কষ্ট দিল তারা যেন আমি নবীর কষ্ট দিল, যারা আমার আলীরা মহব্বত করলো তারা যেন আমি নবীর মহব্বত করলো। আর আমার আলী হইল বেলায়েতের সম্রাট, মারিফতের খনি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার মাওলা আলীর ব্যাপারে কেন আমার নবী বললেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাওলা আলী দুনিয়ার জীবনে আসবেন। ওই মাওলা আলীর আম্মা জান যার নাম হইল ফাতেমা বিনতে আসাদ, সুবহানাল্লাহ বলেন, নাম কি? ফাতেমা বিনতে আসাদ। অনেকে বলতে পারেন মাওলা আলীর মায়ের নাম ফাতেমা, আসলে মাওলা আলীর মায়ের নাম হইল ফাতেমা বিনতে আসাদ। আর মাওলা আলীর স্ত্রী আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা, আমার নবীর নয়নের পুতলি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই ফাতেমা আমার নবীর এমন কন্যা, যেই ফাতেমা হইল জান্নাতের কোটি কোটি নারীদের সরদারিনী। আমার নবী বলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার জান্নাত, আমার জান্নাতের সরদারিনী, কোটি কোটি জান্নাতের সরদারিনী হইল আমার খাতুনে জান্নাত মা ফাতেমা। আর আমার জান্নাতের ভিতরে যুবকদের কোটি কোটি যুবকদের সরদার হবে আমার ইমাম হাসান আর হুসাইন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফাতেমা এমন ফাতেমা, যেই ফাতেমা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাতেমা হইল আমার অংশ। এই ফাতেমা এমন কথা বলে যেই কথাটা আমি মুস্তাফা নবীর জবান মোবারকে বলি, এই কথাটাই আমার ফাতেমা বলেন। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে আমার নবী স্বয়ং মা বলেছে, স্বয়ং আল্লাহ পাক ওই ফাতেমাকে সালাম দিয়েছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ফাতেমার দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতল তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতল বলন। এক নাম তোমার আর কে নাম বতল তুমি আওলাদে রাসূল। মাগো রাসূল তুমি আওলাদে রাসূল। মাগো বলুন এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতল তুমি আওলাদে রাসূল। মাগো রাসূল তুমি আওলাদে রাসূল। মাগো তুমি খাতুনে জান্নাত, মাগো সরদার জান্নাত। তুমি সরদার জান্নাত, মাগো খাতুনে জান্নাত। তোমার জন্য বানাইলো আল্লাহ কুল কায়নাত। তুমি খাতুনে জান্নাত, মাগো সরদার জান্নাত। তোমার জন্য বানাইলো মাগো কুল কায়নাত। তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। বুখারী শরীফের মাঝে এরি ইবারত। তুমি জান্নাতের ফুল, মাগো জান্নাতের ফুল। বলো এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বতল। মাগো এক নামে তোমার, আর এক নাম বতল তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদ রাসূল তুমি আওলাদে রাসূল। মাগো হাসান হুসাইন জান্নাতের সরদার, মাগো জান্নাতের সরদার। হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। কথা কোন ঠিক কিনা? এই হাউজে কাউসার পান আমরা করব, ঠিক কিনা?
আর জবান করে বলেন ঠিক কিনা? হাসান হুসাইন জান্নাতের সরদার, মাগো জান্নাতের সরদার, হাবিবি তাকে নিয়ে পিলাইবে হাউজে কাউসার, হাবিবি তাকে নিয়ে পিলাইবে হাউজে কাউসার। যাদের নানা আল্লাহর সৃষ্টির সকল কিছুর মূল, মাগো যাদের নানা আল্লাহর সৃষ্টির সকল কিছুর মূল, তুমি আওলাদের রাসূল বলার এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বতুল, মাগো এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদের রাসূল, মাগো আওলাদ রাসূল, তুমি আওলাদের রাসূল, মাগো বলে তুমি আওলাদের রাসূল, মাগো হুসাইনের কিছুই তো নাই, তোমাদের ভালোবেসে নাজাত পেতে চাই। আহলে বাইতকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আরে এই হুসাইনের কিছুই তো নাই, তোমাদেরকে ভালোবেসে নাজাত পেতে চাই, মাগো তোমাদের ভালোবেসে নাজাত পেতে চাই। তোমাদের কারণে আল্লাহ নাজাত করো গো আল্লাহ, তোমাদের উসিলায় আল্লাহ নাজাত করো গো, তুমি জান্নাতের ফুল, মাগো জান্নাত বলে বলার এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদের রাসূল, মাগো আওলাদ, তুমি আওলাদের রাসূল, মাগো। জবান করে মুহাম্মদ বলেন আল্লাহু আকবার, আর আচ্ছা আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান করে মুহাম্মদ বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরা আমার বাবারা, এখন আমার রহমাতুল লিল আলামিন নবীর আহলে বায়াতের সদস্য, শুধু আমার নবীর আহলে বায়াতের সদস্য না, আমার নবীর আপন চাচাতো ভাই হইল মাওলা আলী। কথা কোন ঠিক কিনা? এই মাওলা আলীর ব্যাপারে আমার নবী বলেন আনতা আলী ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই আলী এমন আলী, যাই আলী দুনিয়ার জমিনে হইল আমার ভাই, আখিরাতে জায়গায় জায়গায় আলী ও আমার পাশে থাকবে। জোরামান করে বলেন মারহাবা, আর জবান খুলে বলেন না মারহাবা। আমার মাওলা আলীর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ যখন তিনার গর্ভের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আপন চাচাতো ভাই মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমার জামাতা স্বামী, যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচাতো ভাই হযরতে মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী, যখন মাওলা আলীর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ, বাবার আমার বন্ধুরা উনি নিয়ত করলেন কানায়ে কাবার কাছে যাবে। ওই কানায়ে কাবার কাছে যাইয়া উনি 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। জোরে কান্না মারহাবা, আর জবান খুলে বলেন না মারহাবা। মাওলা আলীর আম্মা জান কানায়ে কাবার কাছে যখন গেলেন, আমার বাবারা বন্ধুরা, ওই সময় কানায়ে কাবার কোনো দরওয়াজা ছিল না, কানায়ে কাবার কোনো কিছুই ছিল না। এই কানায়ে কাবার একদিক থেকে তাকাইলে অপর দিক দেখা যাইত, একদিকে তাকাইলে অন্য দিকে দেখা যাইত। কিন্তু মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ যেই মাত্র তিনি কানায়ে কাবারের কাছে গেলেন, আইরে আমার সাথীর পাড়ার বাবা, ওই মাওলা আলী যখন সেই প্রান্তে যখন ওনার আম্মা জান গেলেন, আর আমার মাওলা আলী গর্বে, সুবহানাল্লাহ কোন মাওলা আলী গর্বে যেই মাত্র তিনি কানায়ে কাবারের কাছে গেলেন, আমার বাবারা বন্ধুরা ভাইরা, আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। আমার আল্লাহ কেমন লীলা খেলা, আমার আল্লাহ খেলায় আমার ফাতেমা বিনতে আসাদ যেই মাত্র তিনি আল্লাহর ঘরে কানায়ে কাবারের কাছে গেল, হঠাৎ করে মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদের প্রসবের ব্যথা শুরু হয়ে গেল। জোরে কন্না মারহাবা।
ওনার প্রসবের ব্যথা শুরু হয়ে গেল। যেই মাত্র মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদের প্রসবের ব্যথা যখন শুরু হয়ে গেছে গো, ওই সময় মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ বুঝতে পারলেন এই মুহূর্তে মনে হয় আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে, এই মুহূর্তে মনে হয় আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে। কিন্তু আমি ফাতেমা বিনতে আসাদের সঙ্গতে কেউ নাই, আমি ফাতেমা বিনতে আসাদ তো একা, কিন্তু চতুর্দিকে অনেক মানুষ দেখা যায়। এখন আমি ফাতেমা বিনতে আসাদ এই অবস্থায় আমার ঘরে সন্তান প্রসব করবে, আমি কি করব? মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ উনি কি করলেন? কানে কাবার দরওয়াজাগুলা খোলা, একদিকে তাকাইলে অপর দিকে দেখা যায়, কিন্তু উনি বুঝতে পারলেন এই জায়গাটা ছাড়া আমার নিরাপদের আর কোনো জায়গা নাই। মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ কি করলেন? উনি এই আল্লাহর ঘর কানে কাবার ভিতরে তিনি প্রবেশ করলেন। যেই মাত্র কানে কাবার ভিতরে প্রবেশ করলেন, ওই সময় বাবার কানে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, ঠিক কিনা? 360টা মূর্তি ছিল। হযরতে মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল আমার আলী দুনিয়ার জমিনে আসবে। এই আলী তো সাধারণ আলী না। এখন আলীর মা একটু কষ্ট পাইতেছে, আবার আলীর মা লজ্জা পাইতেছে। আমার এই আলী যেন কষ্ট না পায়, আমার আলী কষ্ট পাইলে আমার মদিনার নবী কষ্ট পাইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলবো, তোমার যে নূরের ফেরেশতা, ও জিবরাইল, তোমার আমি আল্লাহ 600 নূরের পাগা দান করলাম। জিবরাইল রে, তুমি এই 600 নূরের পাগা দিয়া কানে কাবাটার এমন ভাবে ঘেরাও করে নাও, আমার ফাতেমা বিনতে আসাদ যেন লজ্জা না হয়, আমার মাওলা আলী যেন দুনিয়ার জমিনে আসে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম যাইয়া কানে কাবার যতটা ফাঁক ছিল প্রত্যেকটা ছিদ্র তিনি বন্ধ করে দিলেন। দরজাগুলো যখন অটোমেটিক বন্ধ হয়ে গেল, এবার ফাতেমা বিনতে আসাদ মনের মধ্যে শান্তি পাইলেন। এবার যখন আমার মাওলা আলী কুল কায়নাতের আলী যখন দুনিয়ার জমিনে তিনি আগমন করলেন, ফাতেমা বিনতে আসাদ বুঝতে পারলেন। এবার তিনি চক্ষুটা খুললেন, মাওলা আলীর কুলের মধ্যে নিয়া গালের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমা দিলেন। দেওয়ার পরে রে বাবা, দুনিয়ার জমিনে সন্তান আসলে সন্তানকে মা দুধ পান করাই, ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? সন্তানকে মা দুধ পান করায়। কিন্তু মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ চিন্তা করলেন, আমার সন্তান তো দুনিয়ার জমিনে আসলো, এবার খাতুনে জান্নাত ফাতেমা হযরতে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা কুলের মধ্যে নিয়ে যখন পানি যখন দুধ পান করাবেন, স্তনের মধ্যে যখন দুধ পান করানোর জন্য দেন, মাওলা আলী পান করেন না। কিন্তু দুনিয়ার জমিনে সন্তান আসলে ওয়া 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 করে চিল্লানি দেয়, এই মাওলা আলী একটা চিল্লানিও দিলেন না, একটু কাঁদলেন না, একবারের জন্য এই সন্তানটা চোখ খুলে তাকাইলেন না। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। একবারের জন্য চোখ খুলে তাকান নাই। যেই মাত্র মায়ের মন তো বাবা হাজার মন কষ্ট যদি মা পায়, দুনিয়ার জমিনে যে মা প্রসব ব্যথা সহ্য করে রে বাবা, এই ব্যথাটা দুনিয়ার কোনো সন্তান বুঝবে না, দুনিয়ার কোনো বাবা বুঝবে না। যেই মা ডেলিভারি হয়, যেই মার ঘরে সন্তান হয়, আপনি আমি যারা জন্ম হয়েছে মায়ের গর্ভ থেকে বের হইয়া মায়ের পেটে এমন একটা লাথি দিছি, এই লাথির কারণে কিয়ামত পর্যন্ত যদি মায়ের আপনি খেদমত করেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। কথা বলেন যাবে? এক ফোঁটা দুধের ঋণ মায়ের শোধ করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পাগল আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি, তিনি আমার আল্লাহর ঘরে কানে কাবার কাছে যাইয়া মারে কাদের মধ্যে লইয়া 12 বার কানে কাবা গুত্তি দিল। কানে কাবার কাছে গইরা গইরা আল্লাহর দরবারে হাত তুলে ডাক দেয়া কই, ও আমার আল্লাহর মালিক, আমি জুন্নুন মিস্ত্রি, আল্লাহ একবার দুইবার নয়, আল্লাহ আমি 12টা বার আল্লাহ কানে কাবার মধ্যে আমি আমার মারে কাদের মধ্যে লইয়া আমি আমার মারে নিয়ে ঘুরে ঘুরে হজ করছি। আল্লাহ তুমি বলো না আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয়েছে নি? আমার আল্লাহ গাইবি আলহামদুলিল্লাহ জানায়া দে জুন্নুন মিস্ত্রি রে, 12 বার কেন রে জুন্নুন মিস্ত্রি? 12 লক্ষ বার যদি 12 কোটি বার যদি মারে লইয়া তুমি ঘুরো না কেন কাদের মধ্যে লইয়া, আমি আল্লাহ তোরে বলে দিলাম মায়ের এক ফোঁটা দুধ
তোদের ঋণ তুই শোধ করতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত সন্তান আসলো সবাই মায়ের পেটের মধ্যে একটা লাত্তি দিয়ে আইছে। এই কষ্টটা মা এখন অনুভব করে। হাইরে আমার সাটির পাড়ার বাবা, ও আমার পিটুয়া জুরির আমার আব্বারা, ও আমার মা বোনেরা, কেমন মাওলা আলীর মা, আমরা অত দুনিয়ার জমিনে আসলাম। মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ বলেন, আমার মাওলা আলী যখন দুনিয়ার জমিনে আসলো আমি আমার আলীর দিকে তাকাইলাম, কিন্তু আমার আলী দেখি কোনো আওয়াও করে কান্দে না, আমার আলীর চোখ দিয়ে তাকাই না। আমার আলী আমি ফাতেমা বিনতে আসাদের স্তনে দুধ পান করে না। বলুন তো মায়ের মনে কষ্ট আসবে কিনা? কথা বলেন। মায়ের মনে কষ্ট, আমার সন্তান দুধ পান করে না, আমার সন্তান আমার দিকে তাকায় না। মায়ের তো কষ্ট পাওয়ার পরে দুনিয়ার সিস্টেম, আমার আপনার মা আপনি আমি যখন গর্ভে ধারণ থেকে যখন দুনিয়ার জমিনে আসলাম ওয়া ওয়া করে কান্না করলাম। আমার মা যতই বড় কষ্ট পাইছে রে আমার বাবা, 2-3 ঘন্টা মা বেহুশ, কত রক্ত ঝরলো, তারপরেও মা জননী কয় আমার সন্তানটারে দে, যেই সন্তানের জন্য 10 মাস 10 দিন আমি কষ্ট করলাম, আরামের বিছানা ত্যাগ করলাম, আরামের খাবার আমি খাইতে পারি নাই, আমার সন্তানটার একটু আমি মায়ের কোলে দে, আমার সন্তানটার আমি একটু দেখি। এই জন্য ওই মা যখন সন্তানটারে দেখে, মা সন্তানটারে দেখিয়া সমস্ত প্রসবের ব্যথা মা সেকেন্ডের ভিতরে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? সেকেন্ডের ভিতরে মা প্রসবের ব্যথা ভুলে যায়। ফাতেমা বিনতে আসাদ কষ্ট পাওয়ার পরেও এবার যখন সন্তান মাওলা আলী যখন উনার চোখ খুলেন না, যখন তিনি জবান দ্বারা যখন তিনি ওয়াও করে কাঁদেন না, এবার মায়ের স্তনে দুধ যখন পান করেন না, এবার মা বড় পেরেশান। কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের কাছে কবরে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার একজন ভাই এসেছে। মারহাবা কোন, আরে কোন না মারহাবা। আপনার একজন ভাই এসেছে। আমার নবী ডাক দেয়া কই, বাইনা বাইনা আসাই আসাই, আমি রাহমাতুল লিল আলামিনের একটা লাঠি এসেছে। আরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি, বলেন মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। আরে বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। আরে রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কে দেখতে যাবি সেটাই, কে দেখতে যাবি। আরে মদিনা তার রওজায় আছে, আরে হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল, আরে মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল, মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল। আরে আপনা পীরের সুরতে, আরে তাই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে ওই নবীজির হাত ধরিয়া, আরে সিরাত পার হইয়া যাবি তুই, সিরাত পার হইয়া যাবি, মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল,
বলেন মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল মোহাম্মদ দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا شفيعنا محمد اللهم صل على নবী আমরার পরশমনে নবী আমরার জানের জান বলন নবী আমরার পরশমনে নবী আমরার জানের জান হায়রে নবীজি কে না দেখিলে বসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जुम्मर घर के काबा बनैया देखे रे घर के मदीना बलन जुम्मर घर के काबा बनैया देखे रे घर के मदीना है रे नमाज भी सैया गया मुरा देखब সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা ময়ূরনা ময়ূরনার তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা আমার বাবারা বন্ধুরা বাইরে গভীর মনোযোগ এবার ফাতেমা বিনতে আসাদ যখন মাওলা আলী চোখ যখন খুলে না মায়ের স্তনে দুধ পান করেন না জবান দ্বারা যদি কোনো শব্দ করেন নাই এবার মায়ের মনে কষ্ট আছে না নাই কথা বলেন আছে না নাই এবার ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা জননী আমার রাহমাতুল লিল আলামিনের চাচি আম্মা জান এবারে কি করলেন মাওলা আলীর এবার কোলের মধ্যে লইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে গেলেন কারণ পৃথিবীর সমস্ত সমস্যা সমাধান করতে পারবেন আল্লাহর হাবিব কারণ আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন কথা বলেন ঠিক কিনা
আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর লইয়া কুলের মধ্যে লইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। আমার নবীর কাছে নেওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী রহমতের নবী হযরতে মাওলা আলী যখন মাত্র দুনিয়া থেকে ভূমিষ্ঠ হইলেন, হওয়ার পরে আবার নবী মাওলা আলীরে পাইয়া খুশি হইয়া আমার নবী মাওলা আলীরে নিজের কুলের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ। আমার নবী কুলের মধ্যে নিলেন। আমার নবী কুলের মধ্যে নিয়া এক নজরে যখন মাওলা আলীর দিকে তাকাইলেন, মাওলা আলী আর দেরি করে না রে আমার সাথীর পাড়ার বাবা, আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন জানেননি? আমার আল্লাহ পাক আমার নবীর এমন রহমত বানাইলো, শুধু কুল কায়নাতের জন্য না, আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? ওই নবী রাহমাতুল লিল আলামিন রহমত হইয়া যখন মাওলা আলীর চেহারার দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে মাওলা আলী মাত্র দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল। ওই সন্তানটা মাওলা আলী দুইটা চোখ মোবারক দ্বারা আমার মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় রইল। আর আমার নবী বলেন, আমি দেখতেছি আমার মাওলা আলী যেন আমি নবী রাহমাতুল লিল আলামিনকে সালাতুল সালাম জানাইতেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই মাওলা আলী সাধারণ কথা বলেন, সাধারণ। এই মাওলা আলী কেমন আলী? এবার আলীর দিকে আমার নবী যখন তাকাইলেন, এবার মাওলা আলী চোখ করলেন। আমার নবী তাকানো মাত্র মাওলা আলী যখন চোখ খুলে ফেললেন, এবার দুইটা সমস্যা রইল। মাওলা আলী তো জবান ধরা কান্না করে নাই, আমার রাহমাতুল লিল আলামিন এবার নিজের জবান মুবারক থেকে আমার রাহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারকটা মাওলা আলীর জবানের ভিতরে যখন ঢোকায়া দিলেন, ফাতেমা বিনতে আসাদ বলেন, জগৎবাসী আমি দেখতে পারলাম আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা যখন আমার সন্তানের জবানের ভিতরে ঢুকাইল, আমার আলী যেন আমার মুস্তাফা নবীর জবান থেকে মারেফতের রস খাইতেছে। যেমন খাইতেছে। এবার আমার সন্তান যখন এইভাবে যখন নবীজির লালা মুবারক খাইলেন, আমার রাহমাতুল লিল আলামিনের লালা মুবারক খাওয়ার পরে আমার নবী আবার কই, আল্লাহ আসাই আমার কাল্লাটি এসেছে আমার কুলে। এই কথা বলার মাত্র মাওলা আলী ওয়া করে এমন একটা কান্না মারছে রে। ফাতেমা বিনতে আসাদ কই, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী আমার সন্তানকে আমি স্তনে দুধ পান করাইলাম, খাইল না। আমার সন্তান জবান মোবারক দ্বারা কোনো চিৎকার দিল না। আমার সন্তান একটা বারের জন্য মায়ের দিকে তাকাইল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আনা মাত্র আমার এই সন্তানটা মায়ের নজর দিয়ে তাকাইল, আপনি নবী মুস্তাফার মুখের লালা মোবারক পান করলো। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমার রাহমাতুল লিল আলামিন বলেন, এটার ভেদ আমি বলবো না। আমার মাওলা আলী যখন দুনিয়ার জমিনে বড় হবে, আমার আলীর জবানে তোমরা শুনে লো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আলীর জবানে তোমরা শুনে নিও। ওই আলী যখন বড় হইলেন, আমার মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলীকে প্রশ্ন করলেন, রে আলী, তুমি যখন কারে কাবার ভিতরে জন্ম হইলা, তুমি কিসের জন্য চোখ খোলো নাই? মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আপনি জানার পরে আশরাফুজ্জামান সিদ্দিকী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। এই মাহফিলের পক্ষ থেকে নারী তাওহীদ, আল্লাহ নারী রিসালাত, আশরাফুজ্জামান সিদ্দিকী সাহেবের আগমন শুভেচ্ছা। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। শেষ করেন।
সকলে বলেন মারহাবা। সকলে বসে পড়েন, সবাই বলেন মারহাবা, আর জবান করে বলেন মারহাবা। হুজুর এসে পড়েছেন, ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দিব, আর বেশিক্ষণ সময় কষ্ট দিব না। হুজুর এসেছেন, আমরা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? মেহেরবানি করে আপনারা বসে যান। এখন মাওলা আলীকে প্রশ্ন করা হলো, আলী তুমি যে চোখ খুলে নাই কানায় কাবার ভিতরে কারণ কি? মাওলা আলীকে, আমার তো জন্ম হয় নাই 360টা মূর্তি দেখার জন্য। কারণ ওই সময় কানায় কাবার ভিতরে ছিল কি মূর্তি? কি ছিল? 360টা মূর্তি ছিল। মাওলা আলীকে আমার জন্মতে কানায় কাবার ভিতরে মূর্তিগুলা দেখার জন্য নয়, আমার জন্ম হয়েছে একমাত্র মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখার জন্য। জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য আমি চোখ করি নাই, আমি সর্বপ্রথম আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখেছি। আল্লাহ তোমাকে পাঠিয়েছেন এই জন্য। জোরে করেন মারহাবা। মাওলা আলীকে প্রশ্ন করা হলো, আলী তাহলে তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করে নাই কেন? আমার তো জন্মই হয়েছে মুস্তাফা নবীর লালা মোবারককে আমার প্রথম খাবার যেন আমি খাই। সুবহানাল্লাহ বলেন। আরে তুমি চিৎকার করে নাই কেন? আমার প্রথম কথাই ছিল আমি যেন আমার নবীকে সালাম দেই। ওই সময় আমার নবীকে আমি সালাম দিয়েছিলাম। জবান করে মহব্বতে বলেন মারহাবা, আর জবান করে বলেন মারহাবা। তাহলে আল্লাহর ওলিদের মহব্বত, আমার নবীজির আহলে বায়তের মহব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? জবান করে বলেন দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্য সময় অন্য কোথাও কথা বলার সুযোগ করে দেই, ইনশাআল্লাহ কথা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে, পীর সাহেব হুজুরের কাছে, সকলের কাছে দোয়া আছে। আমি গুনাহগার, এখানে আমার সমাপ্ত আলোচনা সমাপ্ত করতেছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আশিকে রাসূল এবং আমাদেরকে সঠিক ঈমান নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আমাদেরকে জিন্দেগি আল্লাহ পাকের হুকুম নবীজির সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।